আমার বাসায় আলুর যত আইটেম আছে সবগুলো যদি বানিয়ে দিই প্রতিদিন একটা একটা করে, তাও কিন্তু ওদের খারাপ লাগবে না। তো আমি হচ্ছে আজকে কিছু সিদ্ধ আলু নিয়েছি, আর এগুলো হচ্ছে এখন আমি ভালো করে ম্যাশ করে নিব, অনেকটা আলু ভর্তার মতো করে। একদম ভালোভাবে কোনোভাবেই যেন দানা দানা না থাকে সেরকম করেই আমি হচ্ছে এখানে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি কিন্তু যখন আলু ভর্তা বানাই তখনও কিন্তু আমি একদম ভালোভাবে মিক্স করে নিই, মানে মিশিয়ে নিই আর কি, কোনো রকম দানা থাকে না। তো অনেকেই দেখি আলু ভর্তা বানালে সেখানে দানা দানা আলু থাকে, সেটা কিন্তু আমার কাছে মোটেই ভালো লাগে না। একদম মিহি করে যদি ভর্তা বানানো যায় সেই ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ম্যাশ করা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর হচ্ছে একটু লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে আমি হচ্ছে এগুলোকে মিক্স করে নিব। এগুলো ভালোভাবে মিক্স করানো হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আমি চাট মশলা দিব। এই চাট মশলাটা একটা মশলাই কিন্তু এই পুরা নাস্তাটা বা এই পুরা আইটেমটাই স্বাদ যেটা সেটা একদম চেঞ্জ করে দেয়। শুধু এই একটা মশলা দিয়েই কিন্তু এই খাবারটাই পুরা ইয়ামি হয়ে যায়। এটা যত খাই ততই খেতে ইচ্ছে করে, খাবারের স্বাদটাই দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে একটা সাইডে আমি এখন রেখে দিচ্ছি। আর এখানে একটা সিদ্ধ করা ডিম নিয়েছি, শুধু একটা সিদ্ধ করা ডিম। তো এই একটা সিদ্ধ করা ডিম দিয়েই কিন্তু আজকে আমি ৪ জনের জন্য এই নাস্তাটা তৈরি করব। এটা চাইলে ভাতের সাথেও খাওয়া যায়। এটা হচ্ছে এই তো এভাবে করে আমি ৪ টা ভাগ করে নিয়েছি এই ডিমটাকে। আর এখন হচ্ছে সেই যে ভর্তা বানিয়ে রেখেছিলাম চাট মশলা দিয়ে, সেই আলু ভর্তাটা দিয়ে এইভাবে করে আমি হচ্ছে ডিমটাকে কাভার করে দিচ্ছি। পুরোটা কাভার করব না, কিছু অংশ যেন সাদা অংশ দেখা যায় ডিমের, সেভাবে একটু রেখে তারপর হচ্ছে আমি বাকিটা কাভার করে নিব। এইভাবে করে ভালোভাবে কাভার করে তারপর হচ্ছে আমি এটাকে এখন আটার গুঁড়ার মধ্যে হচ্ছে ভালো করে গড়িয়ে নিচ্ছি। আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না, এজন্য আমি ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারিনি। আপনারা যদি চান তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বসও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ইয়াম্মি হবে। তো আমার হাতের কাছে যেটা থাকে আমি সেটা দিয়ে হচ্ছে বানিয়ে ফেলি। আমি আসলে কোনো কিছুর জন্য অপেক্ষা করি না। আমি খুব সিম্পলভাবেই রান্নাবান্না করতে পছন্দ করি সবসময়। আর ঘরে যেগুলো থাকে সেইগুলো দিয়ে হচ্ছে আমি চেষ্টা করি যে রান্নাবান্না করার জন্য। আর সিম্পল হলেও এটা যে স্বাদ কমে যায় তা কিন্তু নয়। যেটাই রান্না করি সেটা স্বাদও যেন হয়, আবার আমার ঘরের মধ্যে আমার হাতের কাছে থাকে এরকম জিনিস দিয়েও যাতে আমি রান্নাটা করতে পারি সেরকমভাবেই আমি করি, সেটা মাথায় রেখে করি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটা একটা করে সবগুলোই ডিম এভাবে করে আমি কাভার করে দিচ্ছি। আর কিছুটা অংশ এভাবে মানে দেখা যায় এভাবে রেখে দিয়েছি। তারপর হচ্ছে এটাকে ভালোভাবে আটার মধ্যে এভাবে গড়িয়ে নিয়েছি। গড়িয়ে নিয়ে এটাকে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এটা বানিয়ে বেশিক্ষণ রাখা যায় না। এটা খুব দ্রুতই হচ্ছে তেলের মধ্যে ভেজে ফেলতে হয় ডুবো তেলে। আর একটু হাই হিট দিয়েই হচ্ছে এই ডিম চপটা মানে ভাজতে হয়। নয়তো এটা হচ্ছে ভেঙে যায়। তো এটা হচ্ছে আমি বারবার বানিয়ে আমি সাথে সাথে হচ্ছে চুলোয় দিয়ে দিই। তবে আজকে যেহেতু ভিডিও করতেছি এই কারণে প্লেটেই হচ্ছে তুলে নিলাম। তো এই তো আমার হচ্ছে এগুলো সবগুলোই এখন আমি ডুবো তেলে ভেজে নিব। আর একটু হাই হিটেই থাকবে। এটা হাই হিটেই হচ্ছে লাল করে নিতে হবে। এটা লাল করা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এটাকে তুলে নিব। একটু ভালোভাবেই হচ্ছে ভালোভাবে যাতে করে চতুর্পাশ ব্রাউন কালার হয়ে যায় সে পর্যন্ত হচ্ছে আমি এটাকে ভেজে নিচ্ছি। একদম সহজ আর হচ্ছে অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটা বানানো যায়। একদম হাতের কাছে কিন্তু যা আছে তা দিয়েই কিন্তু এই নাস্তাটা খুব সহজেই বানানো যায়। এটা ভাতের সাথেও যায়, আবার নাস্তা হিসেবেও খাওয়া যায়।